হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন সকালে। আজকে সকালটা কিন্তু খুবই রৌদ্রু, আর এখন সকাল 10টা বাজে। সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সবাই যার যার কাজে চলে গেছে। আমি বাসায় রয়েছি, আমার সাথে আমার মেয়ে আছে। আর এই তো হচ্ছে আজকের আয়োজনে আমি দুপুরবেলায় সকালে রান্না করেছি, রুটি বানাইছি, তারপরে হচ্ছে ওই যে ঝিঙ্গার তরকারিটা একটু ভাজি করেছিলাম, আর ডিম সিদ্ধ করেছি। আর ভাতের সাথে ছিল আলু ভর্তা, ডাল, ডাল ছিল। দুপুরবেলায় রান্না করবো। এই তো দুপুরবেলার জন্য আমার মাছ ভাজি হয়ে গেছে, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো, রুই মাছ দিয়ে। আর এখানে আমি এই চুলাতে দিয়ে দিয়েছি, 2টা ডিম সিদ্ধ করতেছি। এটা হচ্ছে আমার লাগো এটা হচ্ছে আমার হচ্ছে বিকালের নাস্তার জন্য আমি আর কি গুছায় রাখতেছি। তো বিকালের যেটা নাস্তা হবে সেটা আমি ইসের সাথে মানে রান্নার মধ্যে আমি করে গুছাই রাখি আর কি, বেশি একটু 80% গুছাই রাখি আর কি। তো এখানে 2 ডিম সিদ্ধ করছি বিকালের নাস্তার জন্য। আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখেছি, রাত্রি সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, তো ফ্রিজে রেখে দিছি। আর এখানে হচ্ছে এই পটলটা আছে, তো আমি একটা পটলের করব, তেহেরি করব, তো আমি সেটা আপনাদের সাথে একটু দেখাবো। আর এখানে যে বেগুন রান্না করবো রুই মাছ দিয়ে, তো বেগুনটা এখনও কোটা হয় নাই। আর হচ্ছে যে এখানে লতি রান্না করব। আসলে অল্প অল্প করে রান্না করতে গেলে অনেক কিছুই হয়ে যায়, মানে আইটেম বেড়ে যায়। আর এই তো এখানে হচ্ছে বেগুনটা কোটা হয়ে গেছে, তো বেগুনটা হচ্ছে আমি এখনই রান্না করব, আর লতিটা একটু পরে করব। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেলে ওই চুলায় আমি লতিটা দিয়ে দেব। তো আমার সাথে থাকবেন, আমি সারাদিন কি করি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ওইদিকে আমার রুই মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না হয়ে গেছে দুপুরের জন্য। এখনই 12টা বাজতে গেল। আর এখানে হচ্ছে এই রুই মাছ আর পটল, রুই মাছ আর বেগুনের তরকারি আমার মেয়েটা খায় না, খাবে না, ওর গায়ে চুলকানি হয় আর অ্যালার্জি বেশি। আর হচ্ছে ওর জন্য আবার একটু এই যে মাছের ঝোল করেছি, জ্যান্ত মাছের মানে ট্যাংরা মাছের ঝোল করেছি। তো এই তো 2টা হয়ে গেছে। আর হচ্ছে আজকে ডাল রান্না করি নাই। আর এদিকে হচ্ছে আছে লতি রান্না করতেছি, চুলার পরে লতি রয়েছে। তো লতিটা আমি হচ্ছে দিয়ে রান্না করতেছি, মুসুরির ডাল দিয়ে রান্না করতেছি। তো আপনারা কোন এলাকায় মুসুরির ডাল দিয়ে খান সেটা হচ্ছে একটু কমেন্ট বক্সে লিখবেন। আর হচ্ছে আমার যেদিনকে চিংড়ি মাছ বা আপনারা বলেন অনেকেই ইসা মাছ তো বাসায় নাই, ফ্রিজে নাই, তো আমি হচ্ছে এটা আমি এমনি ডাল দিয়ে রান্না করি। যেদিনকে থাকে না সেদিনকে আমি ডাল দিয়ে রান্না করি, চিংড়ি মাছটা না থাকলে। আর এখানে একটু যে পটলটা ভাজি করবো এখানে, তো তার জন্য যে প্যান নিয়ে রাখছি চুলার পরে, তো পটলটা ভাজি করবো একটু লবণ দিয়ে। তো গাইস, আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিয়ে, তো হচ্ছে আসরের আজান দেবে, তো আজানের জন্য একটু ওয়েট করতেছি। তো নামাজ পড়ে তারপরে হচ্ছে সন্ধ্যার সময় কি নাস্তা করব, তো সেটা আগে থেকে আর কি প্ল্যান করে রাখছি। তো সন্ধ্যার সময় নামাজটা পড়ে এসে তারপরে আপনাদের সাথে আবারও চলে আসতেছি। তো নামাজটা পড়ে আসি, তো সাথে থাকেন আমার। তো চলে আসলাম নামাজ পড়ে। দেখেন আমি আগের থেকেও একটু প্ল্যান করে রাখছিলাম যে আমি হচ্ছে আজকে সন্ধ্যার সময় কী দেবো, তো লাল চা বানাবো আর হচ্ছে একটু পাটিসাপটা পিঠা বানাবো। তো এই জন্য আমি যে গুলা নিয়েছি অল্প করে। আসলে আমরা যারা বাসায় আসছি মেয়েরা, তো তারা এই দিয়ে আর কি নাস্তাটা সেরে ফেলবো। তো অলরেডি একটা দেওয়া হয়ে গেছে। এই তো আমার পাটিসাপটা পিঠা তো খুব ভালো পারি, তো মানে বিশাল গুণ আছে আমার। তো এই তো পাটিসাপটা পিঠা বানাচ্ছি। পাটিসাপটা পিঠা আমি অনেক আমার চ্যানেলে দেওয়া আছে, তো এর জন্য আমি আজকে আর এমনি আজকে পুর দিচ্ছি না, পুর না দিয়ে আমি শুকনোভাবে বানাচ্ছি। ভিতরে পুরটা দিলে না, আমি দুধের জিনিস খাই না, তো এই জন্য আমি পুরটা আজকে দিব না। আজকে এমনি সাদামাটাভাবে একদম
আগে যেমন আমার দাদি বানাতো তেমনভাবে আমি বানাচ্ছি। এখন তো আমরা খুব স্টাইলভাবে বানাই, ভিতরে খিরসা দিই, তারপরে হচ্ছে পুরটা আলাদা করে তৈরি করে বানাই। আমরা বিভিন্ন রঙ বেরঙেরও পাটিসাপটা তৈরি করি, সব কিছুই পারি আর কি। তো সাদামাটা করে আমি হচ্ছে বানাচ্ছি। তো কেমন হয়েছে আমার সকাল সন্ধ্যার সময় নাস্তাটা, কেমন হবে একটু, আমি তো খাবো, আমি তো খেয়ে আমি স্বাদটা বুঝবো। আর আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে দেখে দেখে কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার পাটিসাপটা পুরা দিয়ে নাস্তা করবো। তো এই তো আমার অলমোস্ট 2টা হয়ে গেছে, তো দেখাচ্ছি। তো একটু 2টা পাটিসাপটা হয়েছে, খোলা পিঠার মতো দেখেন পেছনে কত সুন্দর অজস্র হচ্ছে ছিদ্র। তো আমি আই হোপ, আমি হচ্ছে শিওর যে খুবই সুন্দর লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে, তো ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আপনার বন্ধুদের মাঝে হচ্ছে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। তো এই পর্যন্ত, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।